শ্রী রামকৃষ্ণ কথা বলে অষ্টম খণ্ড প্রথম পরিচ্ছেদ। কার্তিক মাসের কৃষ্ণা একাদশী 26 নভেম্বর 1883 খ্রিস্টাব্দ। শ্রীযুক্ত মল্লিকের বাটিতে সিঁদুরিয়াপট্টি ব্রাহ্ম সমাজের অধিবেশন হয়। বাড়িটি চিৎপুর রোডের উপর, দক্ষিণ ধারে হ্যারিসন রোডের চৌমাথা, যেখানে বেদানা, পেস্তা, আপেল এবং অন্যান্য মেওয়ার দোকান। সেখান হইতে কয়েকখানি দোকান বাড়ির উত্তরে সমাজের অধিবেশন রাজপথের পার্শ্ববর্তী দুতলার হল ঘরে হয়। আজ সমাজের সাংবাৎসরিক, তাই মণিলাল মহোৎসব করিয়াছে। উপাসনা গৃহ আজ আনন্দপূর্ণ। বাহিরে ও ভিতরে হরিৎ বৃক্ষ পল্লবে নানা পুষ্প ও পুষ্পমালায় সুশোভিত। গৃহ মধ্যে ভক্তগণ আসন গ্রহণ করিয়া প্রতীক্ষা করিতেছেন কখন উপাসনা হইবে। গৃহ মধ্যে সকলের স্থান হয় নাই। অনেকেই পশ্চিম দিকে ছাদে বিচরণ করিতেছেন বা যথাস্থানে স্থাপিত সুন্দর বিচিত্র কাষ্ঠাসনে উপবিষ্ট হইয়াছে। মাঝে মাঝে গৃহস্বামী ও তাহার আত্মীয়গণ আসিয়া মিষ্ট সম্ভাষণে অভ্যাগত ভক্তবৃন্দকে আপ্যায়িত করিতেছেন। সন্ধ্যার পূর্ব হইতেই ব্রাহ্ম ভক্তগণ আসিতে আরম্ভ করিতেছেন। তাহারা আজ একটি বিশেষ উৎসাহিত। আজ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শুভাগমন হইবে। ব্রাহ্ম সমাজের নেতৃগণ কেশব, বিজয়, শিবনাথ প্রভৃতি ভক্তগণকে পরমহংসদেব বড় ভালোবাসেন, তাই তিনি ব্রাহ্ম ভক্তদের এত প্রিয়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা। তাহার প্রেম, তাহার জ্বলন্ত বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন, ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, তাহার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পূজা, তাহার বিষয় কথা বর্জন ও তৈলধারা তুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, তাহার সর্বধর্ম সমন্বয় ও অপর ধর্মের বিদ্বেষ ভাব লেশ শূন্যতা, তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এই সকল ব্যাপারে ব্রাহ্ম ভক্তদের চিত্তাকর্ষণ করিয়াছে। তাই আজ অনেকে বহু দূর হইতে তাহার দর্শন লাভার্থ আসিয়াছে। মণিলাল মল্লিকের বাড়ি মহোৎসব, এবং যেটা দেখে বোঝা যাচ্ছে যে শ্রীমৎ তিনি আগেই সেখানে পৌঁছে গেছেন এবং সবাই আলাদা করে অধীর আগ্রহে অপেক্ষা করছে যেন ঠাকুর আসবে, ঠাকুরের পদার্পণ হবে। কিন্তু ঠাকুরের সাথে সব ক্ষেত্রে তাদের ভাব মেলে না। তারা একটা পার্টিকুলার ভাব নিয়ে থাকেন। ঠাকুরের মধ্যে সমস্ত ভাবের সমন্বয়, কেননা তিনি স্বয়ং ঈশ্বর, অবতার পুরুষ, সেই জন্য তার মধ্যে সমস্ত ভাবের সমন্বয়। তো ঠাকুর আসবেন, সবাই অপেক্ষা করে বসে আছেন। সবার খুব আনন্দ, কেননা ঠাকুরকে সবাই ভালোবাসে, শ্রদ্ধা করে, আর ঠাকুরও তাদের ভালোবাসে। তাদের যে নেতা, যেমন কেশব সেন, তারপর বিজয় কৃষ্ণ গোস্বামী তখনও তাদের মধ্যেই ছিলেন, ব্রাহ্ম সমাজেই ছিলেন। তারপর শিবনাথ শাস্ত্রী, তাদের ঠাকুর খুব ভালোবাসে। সবার সাথেই সুন্দর একটা সম্পর্ক। ঠাকুরের কোন ব্যাপারগুলো তাদের ভালো লাগে? তাহার প্রেম, তিনি যে সবাইকে ভালোবাসেন সেটা, তাহার জ্বলন্ত বিশ্বাস, ঈশ্বরের উপর বিশ্বাস, ভীষণ বিশ্বাস, তাহার বালকের ন্যায় ঈশ্বরের সঙ্গে কথোপকথন। সবাই দেখে অবাক হয়ে যায় যে ঠাকুরের যখন সেই ভাবাবস্থা হয়, তিনি মায়ের সাথে কথা বলেন, যেন একটা বাচ্চা ছেলে তার মায়ের সাথে কথা বলছে, এইভাবে বলেন। এটা দেখে সবার খুব ভালো লাগে। ভগবানের জন্য ব্যাকুল হইয়া ক্রন্দন, মাঝে মাঝে কেঁদে ফেলেন। তাহার মাতৃজ্ঞানে স্ত্রী জাতির পূজা, কেননা সারদা মাকে যে তিনি পুজো করেছিলেন এটা প্রচারিত হয়ে গিয়েছিল, সবাই জানত।
তাহার বিষয় কথা বর্জন, বিষয় কথা বর্জন, বিষয়ের কথা বলতেন না। এগুলো আমাদেরও নিতে হবে। তিনি সবসময় 24 ঘন্টায় বিষয় কথা বর্জন, আমাদেরও অনেকটাই করা উচিত। যতটা বিষয়ের কথা দরকার ততটাই বলা উচিত, এর বেশি বলা উচিত নয়, এর বেশি বিষয়ে চিন্তা করা উচিত নয়। আর আশ্রমে এসে তো আরো উচিত নয়। আশ্রমে এসে যদি আমরা বিষয়ের কথা বলি তাহলে এটা আশ্রম থাকে না, তখন এটা সংসার হয়ে যায়। এইটা সবাইকে খেয়াল রাখতে হবে। যেই ক্লাস শেষ হলো, উঠে কেউ গেল, যিনি বললেন তিনি উঠে গেলেন, তারপরে শুরু হলো এখানে কথাবার্তা, জাগতিক কথা। সেটা যেন না হয়, এটা সবাইকে কিন্তু ভাবতে হবে। বিষয়ের কথা বর্জন। কেন ঠাকুরকে তাদের ভালো লাগছে যে ঠাকুর বিষয়ের কথা বলেন না? সুতরাং আমাদের ক্যারেক্টারের মধ্যে, আমাদের চরিত্রের মধ্যে এই জিনিসগুলো আসতে হবে। যদি বিষয়ের কথা এখানে এসে বলি, সেটা উচিত নয়। ও তৈল ধরাতুল্য নিরবচ্ছিন্ন ঈশ্বর কথা প্রসঙ্গ, সবসময় ঈশ্বরের কথাই বলেন। তাহার সর্বধর্ম সমন্বয়, বলছে তিনি তার মধ্যে সমস্ত ধর্মের সমন্বয়। কোনো কিছুকে তিনি বাজে বলে বা খারাপ বলে তিনি উড়িয়ে দেন না। ও অপর ধর্মে বিদ্বেষ ভাবলে শূন্যতা। সে সাধারণত দেখা যায় কেউ যদি কোনো ধর্মের পথে থাকে, সে অন্য পথকে এটা ঠিক না, এটা ঠিক না, এটা বাজে, এইগুলো বলে। কিন্তু ঠাকুর বলতেন না। তিনি বলছেন অপর ধর্মে বিদ্বেষ ভাবলে শূন্যতা, বিদ্বেষ ভাব নেই। তাহার ঈশ্বর ভক্তের জন্য রোদন, এবং শুধু ঈশ্বরের জন্য তিনি কাঁদছেন না, ভক্তরা যাতে তার কাছে আসে সেই জন্য তিনি কাঁদছেন, ভক্তের জন্য তিনি কাঁদছেন। এই সকল ব্যাপার ব্রাহ্মভক্তদের চিত্তাকর্ষক করিয়াছে। তাতে ব্রাহ্মভক্তরা খুব অ্যাট্রাক্টেড হয়েছে, তাদের ভাল লেগেছে, তাই অনেক দূর থেকে সবাই এসেছে। উপাসনার পূর্বে শ্রীরামকৃষ্ণ, শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ব্রাহ্ম ভক্তদের সহিত সহাস্যবোধনে আলাপ করিতেছে। সমাজ গৃহে আলো জ্বালা হইল, অনতিবিলম্বে উপাসনা আরম্ভ হইবে। একটু পরেই উপাসনা শুরু হবে। পরমহংসদেব বলিতেছেন। এবার ঠাকুর কথা বলছেন। কি বলছেন? হ্যাঁ গা, শিবনাথ আসবে না? শিবনাথ শাস্ত্রী তখনও পৌঁছাননি। তো বলছে শিবনাথ আসবে না, ঠাকুরের খেয়াল আছে। ভগবান এসে এক ঝলক দেখে না, আজকে ও এলো না, ও কোথায়, সে কোথায়, ওকে ফোন কর, কেন এলো না? এবার আমরা ফোন করি বা ভগবান নিজেই কথা বলেন, একই স্বভাব, কেননা তিনি এসছেন। সেই প্রেম, এগুলো কিন্তু আমরাও দেখি। একজন ব্রাহ্ম ভক্ত বলিতেছেন, না আজ তার অনেক কাজ আছে, আসতে পারবেন না। বলছে না, তার অনেক কাজ করে গেছে। পরমহংসদেব বলিলেন, শিবনাথকে দেখলে আমার বড় আনন্দ হয়, যেন ভক্তি রসে ডুবে আছে। কেন আনন্দ হয়? তিনি এসে আমাকে অনেক টাকা পয়সা দেবেন তা নয়, তা কিন্তু না। বলছে যেন ভক্তি রসে ডুবে আছে। তো যিনি ভক্তি রসে ডুবে আছেন তার আনন্দ হবে, আরেকজন দেখে তার ওই আনন্দ দেখে আরেকজন আনন্দিত হচ্ছে। ঠাকুর কতটা পূর্ণ, ঠাকুর দেখছেন ও ঠিক ভক্তির মধ্যে ডুবে আছে, সেই জন্য। আর যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে। বলছে যাকে অনেকে খুব মানে, বুঝতে হবে তার মধ্যে ঈশ্বরীয় কোনো শক্তি আছে। কেন? ওই মানুষের শক্তিটাকেই মানে, তার মধ্যে কিছু একটা দেখে, স্পার্ক দেখে, এই জন্যই মানে। সে ভালো দিকে হোক খারাপ দিকে হোক, শক্তি তো শক্তি, শক্তি তো শক্তি, শক্তির প্রকাশ যার মধ্যে বেশি তাকে মানুষ মানে। যাকে অনেকে গণে মানে, তাতে নিশ্চয়ই ঈশ্বরের কিছু শক্তি আছে।
তবে শিবনাথের একটা ভারী দোষ আছে, কথা ঠিক নাই, কিন্তু তার জন্য ঠাকুর কিন্তু কম্প্রোমাইজ করছেন না। সত্য সত্য বলছে, একটা ওর একটু জায়গা একটু সমস্যা আছে, কি কথা ঠিক নাই। আমাকে বলেছিল যে একবার ওখানে মানে দক্ষিণেশ্বরে কালীবাড়িতে যাবে, কিন্তু যায় নাই, আর কোনো খবরও পাঠায় নাই, ওটা ভালো নয়। খুব সুন্দর, দারুণ কথা। আমরা না এই ছোট ছোট জিনিসগুলো আমরা নেগলেক্ট করি। কাউকে বলা হয় যাবো, তারপর যেতে পারলাম না, তখন আর বলিও না যে না যেতে পারবো না, না রে ওই এই হয়েছিল এই হয়েছিল এই জন্য যেতে পারি। আমি ভাবলাম ঠিকই তো আছে, কি এমন, যেতে পারিনি। কিন্তু যিনি সত্য দোষটা, যিনি সত্য পুরুষ, তার কাছে জিনিসগুলো খারাপ লাগে। ভগবান যদি কাউকে বলেন 5টায় যাব, তিনি 5টার মধ্যে পৌঁছে যান, তার আগেই পৌঁছে যান। যদি কোনো কারণে যেতে না পারেন, ফোন করে জানিয়ে দেন যে আমি যেতে পারছি না। এটা হলো সত্য, এটা সত্য। কিন্তু যাব বললাম, গেলাম না, এটা হলো মিথ্যা। এটা ঠাকুরের লেগেছে, তার মানে আচরণটা ঠিক নয়। এটা ঠিক করলে তা বলে কি তার সব খারাপ না, কিন্তু তার আগেই তার প্রশংসা করলেন। কিন্তু ওই জায়গাটা যদি তিনি করে নেন, তাহলে আরো সুন্দর হয়ে যাবে। কেননা সত্যই ঈশ্বর, ঈশ্বর মানে সত্য, সত্য কথাও, সত্য কথাও। আমরা মানে মুড়ি মুরগির মতো মিথ্যে বলি, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। সত্য কথা এবং সত্য আচরণ, শুধু সত্য কথাই নয়, সত্য আচরণ ভালো করে বুঝতে হবে। এই বলছেন এটা ঠিক নয়, আর কোনো খবরও পাঠান, ওটা ভালো নয়। এই রকম আছে যে সত্য কথাই কলির তপস্যা, ঠাকুর বলছেন সত্য কথাই কলির তপস্যা। কলিতে সত্য কথা বলাটা কঠিন, সেই জন্য এটাকে তপস্যা বলা হচ্ছে, কর্তব্য বলা হচ্ছে না। কর্তব্যটা অনেক সহজ, আমার কিছু করা কর্তব্য সহজ আছে, কিন্তু যেটা তপস্যা সেটা কঠিন, সবাই তপস্যা করতে পারে না। সেই জন্য বলছে কলিযুগটাই এমন, এখানে সত্য বলা কঠিন। সুতরাং এটাও একটা তপস্যার মধ্যে রাখা উচিত, যে আমাকে সত্য বলতে হবে যতটা পারি। সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয়। সত্যকে আট করে ধরে থাকলে ভগবান লাভ হয়। কত বড় ব্যাপার বলে দিলেন, কিন্তু আমরা ধরে থাকতে পারি না। প্রতি মুহূর্তে কিছু না কিছু বলতে থাকি, এটা ওটা এটা ওটা, মিথ্যা মানে একদম খুব ইজি ভাবে আমাদের ভেতর থেকে বেরিয়ে যায়। এইটা ঠিক নয়। সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়, সব নষ্ট হয়ে যায়। আমি খুব আধ্যাত্মিকতা হলো, আমার ভগবানের সঙ্গ করলাম, খুব ভক্তি, আমার আধ্যাত্মিকতা হলো বেশ কিছু, কিন্তু যদি আমি সত্যে না থাকি, আস্তে আস্তে ওখান দিয়ে লিক করে চলে যাবে, সব বেরিয়ে যাবে। সত্য ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। সত্য সেই বাটিটার মতো, বাটিতে পুজো থাকলে যতই ঢালা হোক একসময় বেরিয়ে যায়। সেই জন্য দেখতে হবে আমি সত্যে আছি কিনা। প্রতিটা কর্মে, প্রতিটা চিন্তায়, প্রতিটা আচরণে সত্য চাই। ভগবানকে দেখলেই বোঝা যাবে। যেমন ক্লাস শুরু 6:30, আমি যদি ঠিক ক্লাস করতে চাই, আমাকে 6:30 আগে আসতে হবে। আমি যদি দেরি করি, আমি সত্যে থাকলাম না, আমি মিথ্যা করলাম, আমি মিথ্যা করলাম। সুতরাং সত্য ভীষণ ইম্পর্টেন্ট। আমি যতই ভগবানের সঙ্গ করি, যতই ভগবান আমাকে ভালোবাসুক, যতই আমার ভগবানের সামনে বসে কোনোদিন একটা ভালো ধ্যান ট্যান হয়ে যাক, আমি যদি মিথ্যায় থাকি,
তাহলে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে, রাখতে পারবো না। যেটা যেটা আর্ন করলাম, যেটা আমি উপার্জন করলাম, সেটা আস্তে আস্তে ক্ষয় হয়ে যাবে, রাখতে পারবো না। সত্য একটা দারুণ জিনিস, শ্রেষ্ঠ জিনিস। শুধু সত্যতে দৃঢ়তা থাকলে সে ঈশ্বর লাভ করে দেবে, বেশি কিছু করতে হয় না। সত্যে আট না থাকলে ক্রমে ক্রমে সব নষ্ট হয়, সব। বুঝতে হবে? আমি এই ভেবে যদিও কখনো বলে ফেলি যে ওখানে যাব, তবু একবার আমি সেখানে যাই, যদি দরকার নাও থাকে। একবার বলে ফেলেছেন যে আমি যাব, কিন্তু তারপর দেখা গেল দরকার নেই, তাও তিনি চলে যাবেন। ভয় হয় পাছে সত্যের আট যায়, যদি মিথ্যা হয়ে যায়। না, একবার বলে ফেলেছি করব। আমার এই অবস্থার পর মাকে ফুল হাতে করে বলেছিলাম, মা এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান, আমায় শুদ্ধা ভক্তি দাও মা। ঠাকুরে যখন এই চরম অবস্থায় যাচ্ছে, আধ্যাত্মিক ভাবের উথাল পাতাল যাচ্ছে, তখন বলছেন এই নাও তোমার জ্ঞান, এই নাও তোমার অজ্ঞান। জ্ঞানও চাই না, অজ্ঞানও চাই না, আমার শুদ্ধা ভক্তি দাও। তোমার পাদপদ্মে যেন আমার ভক্তি থাকে। মাকে প্রার্থনা করছে, এই নাও তোমার সূচি, এই নাও তোমার অসুচি, আমার শুদ্ধা ভক্তি দাও। আমার সূচি চাই না, খুব শুদ্ধ আমি চাই না, খুব অসুচি সেটাও চাই না, আমার শুদ্ধা ভক্তি দাও। এই নাও তোমার ভালো, এই নাও তোমার মন্দ, আমার শুদ্ধা ভক্তি দাও। ভালো মন্দ দুটোই নিয়ে নাও, আমরা ভালোটা দিতে চাই না, মন্দটা দিতে চাই, মন্দটা ছেড়ে দিতে চাই। নচিকেতার বাবা তিনি বাজে গরুগুলো দিয়ে দিচ্ছেন, ভালো গরুগুলো রেখে দিচ্ছেন, তাই না? কঠিন আছে, কিন্তু ঠাকুর বলছেন কি আমার দুটোই নিয়ে নাও, আমাকে শুদ্ধ ভক্তি দাও। এই নাও তোমার পুণ্য, এই নাও তোমার পাপ, আমায় শুদ্ধ ভক্তি দাও। পুণ্যও নিয়ে নাও, আমরা পুণ্যও দিতে চাই না, কিন্তু বলছে আমাকে শুদ্ধ ভক্তি দাও। যখন এইসব বলেছিল তখন এ কথা বলিতে পারি নাই। বলছে আমি যখন এসব বলছি, এটা কিন্তু আমি বলতে পারিনি, মা এই নাও তোমার সত্য, এই নাও তোমার অসত্য। এই নাও তোমার সত্য, এটা বলা যায়, এইটা বলতে পারি। কেননা সত্য গেলেই আমি ভগবানকে, ঈশ্বরকে হাত থেকে ফেলে দিলাম। সত্য যেই ফেললাম, আমি ঈশ্বরকেই ফেললাম। আমার শুদ্ধা ভক্তি দাও। সব মাকে দিতে পারলুম, সত্য মাকে দিতে পারলুম না। বলছে সত্যটা দিতে পারলাম না, কেন ওটাই মা, ওই সত্যটাই মা। সত্য ফেললাম মানে মাকেই ফেলে দিলাম। ব্রাহ্ম সমাজের পদ্ধতি অনুসারে উপাসনা আরম্ভ হইল। ঠাকুর উপাসনার আগে একটু টাইম ছিল, তার মধ্যেই কিন্তু কথাগুলো বলছেন। বেদির উপর আচার্য, সম্মুখে সেজ। উদ্বোধনের পর আচার্য পরব্রহ্মের উদ্দেশ্যে বেদোক্ত মহামন্ত্র উচ্চারণ করিতে লাগিলেন। ব্রাহ্ম ভক্তগণ সমস্বরে সেই পুরাতন আর্য ঋষির শ্রীমুখ নিঃসৃত তাহাদের সেই পবিত্র রসনার দ্বারা উচ্চারিত নাম গান করিতে লাগিলেন। বলিতে লাগিলেন সত্যম জ্ঞানম অনন্তম ব্রহ্ম। তাদের সেই প্রার্থনা হচ্ছে, উপনিষদে যে প্রার্থনার কথাগুলো আছে সেই সব হচ্ছে। বলছেন সত্য জ্ঞান অনন্ত। ব্রহ্ম কিরকম? সত্য এবং জ্ঞান এবং অনন্ত। আনন্দ রূপমৃতম যদ বিভাতি। আনন্দ এবং অমৃত। শান্তম শিবমদ্বৈতম শুদ্ধম অপাপ বিদ্যাম। হচ্ছে শান্ত, শিব এবং শুদ্ধ, অপাপ বিদ্য। প্রণব সংযুক্ত এই ধ্বনি ভক্তদের হৃদয় আকাশে প্রতিধ্বনিত হইল। অনেকের অন্তরে বাসনা নির্বাপিত প্রায় হইল। এই শুনতে শুনতে অনেকের
ভেতরে কামনা বাসনা জাগতিক ইয়ে আস্তে আস্তে যেন কমে আসছে। চিত্ত অনেকটা স্থির ও ধ্যানপ্রবণ হইতে লাগিল। সকলেরই চক্ষু মুদ্রিত, ক্ষণকালের জন্য বেদোক্ত সগুণ ব্রহ্মের চিন্তা করিতে লাগিল। সগুণ ব্রহ্মের চিন্তা সবাই করছেন। তাদের উপাসনা হলো সগুণ ব্রহ্ম উপাসনা। পরমহংসদেব ভাবে নিমগ্ন, স্পন্দহীন স্থির দৃষ্টি অবাক চিত্র পুত্তলিকার ন্যায় বসিয়া আছে। একদম স্থির হয়ে গেছে, শুনতে শুনতে সমাধিস্থই হয়ে গেছে। এবং পুতুলের মতো বসে আছে। পুতুল যেরকম নড়ে না চড়ে না, ভেতরটা তার ওরকম স্থির, একদম শান্ত, কোনো বৃত্তি নেই। আমাদের তো মন ছিটকে ছিটকে ওঠে, ওনার একদম স্থির, এক হয়ে আছে। আত্মা পক্ষী কোথায় আনন্দে বিচরণ করিতেছে, আর দেহটি মাত্র শূন্য মন্দিরে পড়িয়া আছে। মন একদম ব্রহ্মে লীন হয়ে গেছে, আনন্দ স্বরূপ ব্রহ্মে লীন, আর শরীরটা এমনি পড়ে আছে। সমাধির অব্যবহিত পরেই চক্ষু মেলিয়া চারিদিকে চাহিতেছে। এবার একটু পরে তার সমাধি ভঙ্গ হয়েছে, চারদিকে দেখছেন। দেখিলেন সভাস্থ সকলেই নিবিড়িত নেত্র, প্রায় সবাই চোখ বন্ধ করে আছে। ঠাকুরকে দেখেছেন, ঠাকুরের ওই ভাব সবাইকে ছুঁয়ে গেছে। তিনি যে সমাধিস্থ হয়ে বসে আছেন তা সবাইকে টাচ করেছে, সবাই স্থির হয়ে গেছে। তখন ব্রহ্ম ব্রহ্ম বলিয়া হঠাৎ দণ্ডায়মান হইলেন। সঙ্গে সঙ্গে মানে ওই দেখতে দেখতে আবার তার একটা ভাব হয়েছে যে ব্রহ্ম ব্রহ্ম বলে দাঁড়িয়ে গেছে। উপাসনান্তে ব্রাহ্ম ভক্তেরা খোল করতাল লইয়া সংকীর্তন করিতেছেন। শ্রীরামকৃষ্ণ প্রেমানন্দে মত্ত হইয়া তাহাদের সঙ্গে যোগ দিলেন আর নৃত্য করিতে লাগিলেন। তারপর সবাই নাচছেন এবং ঠাকুরও তাদের সাথে নাচছেন। সকলে মুগ্ধ হইয়া সেই মধুর নৃত্য দেখিতেছেন। শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ ও অন্যান্য ভক্তেরাও তাহাকে বেরিয়া বেরিয়া নাচিতেছেন। তাকে মধ্যে রেখে কেন্দ্র করে সবাই ঘুরে ঘুরে নাচছে। আগে ভগবানকে কেন্দ্র করে সবাই নাচত, এরকম কৃষ্ণ নাম। অনেকে এই অদ্ভুত দৃশ্য দেখিয়া ও কীর্তনানন্দে সম্ভোগ করিয়া এককালে সংসার ভুলিয়া গেলেন। তাদেরা সংসারের কথা মনে নেই। ঘরে ফিরতে হবে, ঘরে গেলে বউ বলবে এটা বাজার করো ওটা বাজার করো, কিচ্ছু মনে নেই। এটা আনলে না, কিচ্ছু মনে, সব ভুলে গেছে। ক্ষণকালের জন্য হরিরস মদিরা পান করিয়া বিষানন্দ ভুলিয়া গেল। হরির রস মদিরা বলছে সেটাও একটা নেশা, ঈশ্বরের নেশা। বিষয় সুখের রস তিক্তবোধ হইতে লাগিল। বিষয়ের যে সুখ সেটাকে আর ভাল লাগছিল, সেটাকে তেতো বলে মনে হচ্ছে। কীর্তনান্তে সকলে আসন গ্রহণ করিলেন। ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে তাহাকে ঘেরিয়া বসলেন। আবার সবাই বসলেন, ঠাকুরকে কেন্দ্র করে ঘিরে সবাই বসে গেলেন। সমবেত ব্রাহ্ম ভক্তগণকে সম্বোধন করিয়া তিনি বলিতেছেন। এবার ঠাকুর কথা বলছেন। নির্লিপ্ত হয়ে সংসার করা বড় কঠিন। সংসারও করব, আবার নির্লিপ্ত হয়ে করব, জিনিসটা কঠিন। অসম্ভব নয়, কিন্তু কঠিন। যারা সংসার ভেতরে ছাপ ফেলে, কাজলের ঘরে থাকলে কালি লাগবেই। প্রতাপ বলেছিলেন, মহাশয় আমাদের জনক রাজার মতো। জনক নির্লিপ্ত হয়ে সংসার করেছিলেন, আমরাও তাই করব। প্রতাপ মজুমদার তিনি বলেছিলেন যে কিরকম আমাদের জনক রাজার মতো। এটা অনেকেরই মনে হয়। জনক রাজা তো তিনি একদিকে ব্রহ্মজ্ঞ ছিলেন, আবার আরেকদিকে সংসারের মধ্যে রাজত্বও করেছেন। আমরাও সেরকম করব।
তো এটা আবার প্রতাপ মজুমদার ঠাকুরকে বলেছে, যেখানে সেখানে অন্য জায়গায় বলে বেড়া, অসুবিধা নেই, বলবি তো বল ঠাকুরের কাছে। আমরাও তাই করব। আমি বললো মনে করলেই কি জনক রাজা হওয়া যায়? অত সোজা। জনক রাজা কত তপস্যা করে জ্ঞান লাভ করেছিলেন, হেঁট মুন্ড ঊর্ধ্বপদ হয়ে অনেক বৎসর ঘোরতর তপস্যা করে তবে সংসারে ফিরে গেছিলেন। বলছে বহু বছর তিনি প্রচুর তপস্যা করেছেন, করে সংসারে ফিরে গিয়েছে, তারপর তার ওই অবস্থা হয়েছে। সুতরাং আমি প্রথমেই বললাম আমি জনক রাজা হব, অত সোজা নয়। প্র্যাকটিক্যাল ব্যাপার বুঝতে হবে। এটা ঠাকুর বললেন। প্রতাপ মজুমদার ওদের সাথেই যুক্ত ছিলেন ব্রাহ্ম সমাজে, এবং সেই প্রতাপ মজুমদারই পরে যখন ঠাকুর চলে গিয়েছিলেন, স্বামীজি বিদেশ গিয়েছিলেন শিকাগো অ্যাড্রেসে, তিনিও গিয়েছিলেন। এবং যখন স্বামীজি সেখানে বিরাট হয়ে গেলেন, বিশাল হয়ে গেলেন, বিশ্বজয় করে ফেললেন, তখন প্রতাপ মজুমদারের ভীষণ ঈর্ষা হল। তিনি তখন স্বামীজির নামে উল্টো পাল্টা কথা রটিয়ে বেরিয়েছেন। সেই তিনি জনক রাজার কি অবস্থা, অত সোজা। তবে সংসারের কি উপায় নাই? এবার সবাই শোনার পর তো মনে হবে মা জনক রাজা হতে পারবো না, ভেবেছিলাম ভোগও থাকবে, যোগও থাকবে, তাহলে কি হবে? একটু তো ডিপ্রেস হয়েছে সবাই শোনার পর। একটু তো ভেতরে ইচ্ছা থাকে, এদিকে সমাধিস্থও থাকবো, ওইদিকে সংসারে যত রস সেগুলোও পান করবো, দুই রসই খাবো। এবার একটু ডিপ্রেস হয়ে গেছেন অনেকেই। তখন ঠাকুর বলছিলেন তবে সংসারের কি উপায় নাই? হ্যাঁ, অবশ্য আছে, অবশ্য আছে। কেমন? বলছেন দিন কতক নির্জনে সাধন করতে হয়। সংসারের জন্য বলছেন মাঝে মাঝে নির্জনে সাধনা করতে হয়। কোথাও সবকিছু ছেড়ে ছুড়ে, সংসার ছেড়ে কোনো জায়গায় গিয়ে, কোনো তীর্থে গিয়ে বা কোনো আশ্রমে গিয়ে কোথাও থেকে ওখানে মানে সারাদিন ধরে ঈশ্বরকে নিয়ে থাকতে হয়, সাধনা করতে হয়। নির্জনে করলে ভক্তি লাভ হয়, জ্ঞান লাভ হয়। তারপর গিয়ে সংসার করো, দোষ নাই। বলছে একবার ভেতরে যদি জ্ঞান হয়ে যায় বা সেই ভক্তি লাভ হয়, তাহলে গিয়ে সংসার করো, অসুবিধা নেই। যখন নির্জনে সাধন করবে, সংসার থেকে একেবারে তফাতে যাবে, সংসারের সাথে কোনো কানেকশন রাখবে না। কানেকশন থাকলেই আর কিছু হবে না, আর কিছু হবে না। তখন যেন স্ত্রী, পুত্র, কন্যা, মাতা, পিতা, ভাই, ভগিনী, আত্মীয়, কুটুম্ব কেউই কাছে না থাকে। একদম পরিষ্কার কথা। তখন যেন কেউ না থাকে। বন্ধু বন্ধুও না থাকলে বেটার, বন্ধু থাকলেও তো শুরু হয়ে যায়। নির্জনে সাধনের সময় ভাববে আমার কেউ নাই, ঈশ্বরই আমার সর্বস্ব, আর কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান ভক্তির জন্য প্রার্থনা করবে। সাধনের সময় ভাববে ঈশ্বরকে যে তুমি আমার সবকিছু, আর যেন জ্ঞান হয় আর ভক্তি হয় তার জন্য কেঁদে কেঁদে প্রার্থনা করবে। ঈশ্বরের কাছে কাঁদতে হয়, কেঁদে কেঁদে প্রার্থনা করতে হয়। আমাদের কি হয়, আমরা হয়তো সংসার থেকে দূরে কোথাও গেলামও, গিয়ে হয়তো ওখানে সংসারের গল্প বলছি, তাহলে আর সংসার থেকে দূরে গেলাম, তাই না? এখান থেকে গুয়াহাটি গেলাম, আমিনগাঁও, মহারাজজি আপনার এখানে আসবো, একটু সঙ্গ করতে চাই আপনার। গেলাম, যাওয়ার পরে গিয়ে আমি রান্নায় লেগে গেলাম, বাজার করতে গেলাম, রান্না করতে গেলাম। এখানে কি কম দামে পাওয়া যায়, আমাদের ওখানে ওইটা কম দামে পাওয়া যায়। তারপর সব যারা আসছে তাদের বাড়ি গেলাম, তাদের বাড়ি গিয়ে ওখানে গিয়ে সংসারের গল্প। আমাদের এখানে এই হয়, তোমাদের ওখানে কি হয় খুঁটিনাটি জানলাম। আমরা তো এই করি, তাই না? আমরা কি করি?
একটা আশ্রমে গিয়ে 3 দিন থাকলাম, 3 দিন পুরো বরবাদ করে আমার আশ্রমকে, এখানে আমার সংসারকে বয়ে নিয়ে ওই আশ্রমে নিয়ে গিয়ে আবার ওটা নিয়ে ফিরে এলাম। মোবাইল যেরকম সঙ্গে সঙ্গে যায় না, সেরকম সংসারটা আমার সঙ্গে সঙ্গে যায়, ছেড়ে আর যেতে পারি না, একদিনের এক মোমেন্টের জন্য ছাড়তে পারি না। সত্যটা হলো এটা, তাই না? বলছে কেঁদে কেঁদে তার কাছে জ্ঞান মুক্তির জন্য প্রার্থনা করবে। যদি বলো কতদিন সংসার ছেড়ে নির্জনে থাকবো, ঠাকুর এটাও জানে। এ বললে তো আমার সবার আরেকটা ভয়, এটা বললে ভয় রে কতদিন থাকতে হবে, আমার তো ওরা টানে, আমার নিজের লোকরা তো ভীষণভাবে টানে, কতদিন। এই ঠাকুর আবার বলে দিচ্ছেন প্রশ্নটা, যদি বলো, আমার মনে প্রশ্ন জাগবে, এই জন্য বলে দিচ্ছেন যে যদি বলো কতদিন থাকবে নির্জনে, তা একদিন যদি এরকম থাকো সেও ভালো। বলছে একদিনও যদি থাকতে পারো সেও ভালো, 3 দিন থাকলে আরো ভালো, বা 12 দিন, 1 মাস, 3 মাস, 1 বৎসর, যে যেমন পারে, যে যেমন পারে, যতদিন পারো তত ভালো। জ্ঞান ভক্তি লাভ করে সংসার করলে আর বেশি ভয় নাই। সে জ্ঞান ভক্তি লাভ করে তারপর সংসার করো, যদি ইচ্ছে হয়। হাতে তেল মেখে কাঁঠাল ভাঙলে হাতে আঠা লাগে না। চোর চোর যদি খেলো, গুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। জ্ঞান ভক্তি হলো সেই গুড়ি, গুড়ি ছুঁয়ে ফেললে আর ভয় নাই। একবার পরশমণিকে ছুঁয়ে সোনা হও, সোনা হবার পর 1000 বছর যদি মাটিতে পোতা থাকে, মাটি থেকে তুলবার সময় সোনাই থাকবে। যদি 1000 বছর মাটির নিচে পোতা আছে, কিন্তু ওটা সোনা হয়েই থাকবে, ওটা মাটি হবে না। মনটি দুধের মতো, সেই মনকে যদি সংসার জলে রাখো তাহলে দুধে জলে মিশে যাবে, দুধে জলে মিশে যাবে, সংসারের সাথে মিশে আমিও পুরোপুরি ওরকম হয়ে যাবো, অজ্ঞানীর মতোই হয়ে যাবে। সেই মনকে যদি, তাই দুধকে নির্জনে দই পেতে মাখন তুলতে হয়, দুধকে দই পাততে হয়, দই পাতার পর তারপর মাখন তুলে। নির্জন, যখন নির্জনে সাধনা করে মনরূপ দুধ থেকে জ্ঞান ভক্তিরূপ মাখন তোলা হলো, তখন সেই মাখন অনায়াসে সংসার জলে রাখা যায়। মাখন যেই হয়ে যাবে, তখন জলে রাখলে কি হবে? তখন জলের সাথে আর মিশে যাবে না, তাই না? মাখনটাকে ফ্রেশ রাখার জন্য আমরা জলে রাখি, ঠান্ডা রাখার জন্য। আগে তো, এখন তো ফ্রিজ আছে আলাদা, আগে যখন ফ্রিজ ছিল না, অনেকে ওই জলের মধ্যে রেখে দিত, তাই না? তো বলছে দুধকে যদি জলে রাখো মিশে যাবে, তারপর আর বের করতে পারবে না, তারপর বের করা খুব কঠিন। জলে রাখলে হবে, মানে জল থেকে আলাদা রাখতে হবে, ওটাকে দই পাততে হবে। দই পাততে গেলে নির্জনে রাখতে হবে। নির্জন মানে দুধের সাথে অন্য কিছু মেশালে হবে না, আলাদা করে রাখতে হবে যাতে দইটা হয়। সেরকম আমার মনটা যদি সংসারে ডুবিয়ে দিই, সংসারটা সেই জলের মতো, সংসারের চিন্তা যদি করি, তখন তো মিশে গেল, মনটা সংসারের সাথে মিশে একাকার হয়ে গেল, সংসারই হয়ে গেল। তাহলে হলো না, তখন কি করতে হবে? ঈশ্বরের চিন্তা করে নির্জনে গিয়ে, যেখানে আমার সাথে শুধু ঈশ্বর থাকবে, আমার মনে শুধু ঈশ্বর থাকবে, সেই অবস্থায় গিয়ে জ্ঞান লাভ করতে হবে বা ভক্তি লাভ করতে হবে। ঈশ্বরের ভক্তি, ভক্তি লাভ আর জ্ঞান লাভ প্রায় একই কথা, প্রায় একই কথা। যাকে চিনি না তার প্রতি তো ভক্তি আসবে না, যাকে জানলাম তার প্রতি তো ভক্তি আসবে। তো যখন আমি তাকে জানবো, ঈশ্বরকে জানবো, সেটাই জ্ঞান। তাকে জানার পর যে ভেতরে তার প্রতি একটা ভীষণ মন একটা তৈরি হবে, এক মন, সেটাই ভক্তি। সুতরাং এই জ্ঞান ভক্তি লাভ হলে সেটা হলো মাখন। এইবার যদি আমি সংসার করি, ওটা তো লাভ হয়ে গেছে। মাখন জলে রাখলে যেমন মাখনের কোনো ক্ষতি হয় না, মিলেমিশে যায় না, সেরকমভাবেই সংসার করা যাবে, কিন্তু আগে সেই জ্ঞান ভক্তি লাভ করার জন্য।
সে মাখন কখনো সংসার জলের সঙ্গে মিশে যাবে না, সংসার জলের উপর নির্লিপ্ত হয়ে ভাসবে। মাখন যেরকম জলের উপর ভাসে, ঠাকুর কত কিছু দেখতেন। এগুলো হলো জ্ঞান দৃষ্টি। জ্ঞান দৃষ্টি, জ্ঞানের সাহায্যে দেখছেন। ওই মাখন দেখেছেন জলে ভাসছে, তাতেই কিন্তু তার জ্ঞান এইগুলো বলে দিচ্ছে। আমরা এটাকে সাধারণ একটা দৃশ্য হিসেবে দেখব, কিন্তু তার ভেতরে জ্ঞানটা কিভাবে প্লে করছে, তার ভেতরে এই উদাহরণগুলো চলে আসছে। যে দৃশ্যটা, যে সিন আমরা রোজ দেখি, সেইটা তিনিও দেখছেন, দেখে তার মধ্যে জ্ঞানের স্ফুরণগুলো হচ্ছে, আমাদের হয় না। এটাই তফাৎ, একজন জ্ঞানী আর একজন অজ্ঞানী। সুতরাং এইভাবে সংসারীর যে কিছু হবে না এটা নয়, মানে ওটা বললে আবার আমরা একটা চান্সও পেয়ে যাই, আমরা তো সংসারী, আমাদের দ্বারা কি হবে, বলে আমরা যা খুশি করি। সেটা কিন্তু বললে না, বলছে না, তুমিও পারো, এইভাবে তুমি জ্ঞান ভক্তি লাভ করতে পারো। এবং সেই জ্ঞান লাভ করা বা ভক্তি লাভ করা বা ঈশ্বর লাভ করা একই কথা, এবং এটাই জীবনের উদ্দেশ্য। ঠাকুর সবাইকে বলে দিলেন। সুতরাং সহজে হবে না। আমি যদি জনক রাজার মতো কল্পনা করে নিলাম আমিও আরেকজন রাজা জনক, তাহলে হবে না। এইটা বুঝতে হবে।